হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। আজকে আমাদের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। সেটা খুব গুরুত্বপূর্ণ অবশ্য। হ্যাঁ, সবাই কনগ্র্যাচুলেট করতে ওখানে পৌঁছিয়েছে। বিশাল 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 বড় আয়োজন কেন্দ্র সরকার করেছে, যেটা আমাদের আজ ৭৮ বছরের মধ্যে আমরা দেখিনি। ৭৮ বছর বয়স হয়নি যদিও, কিন্তু বাচ্চা বয়স থেকে আমরা এসব দেখিনি। তা ভালো কথা, যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। কিন্তু উনি ওনার বক্তৃতার মধ্যে জানিয়েছেন যে বাংলায় যে এতদিনে বকেয়ার টাকাটা উনি শোধ করেননি, সেইটা উনি শোধ করতে চলেছেন। এখন তো বিজেপি সরকার, তাই না? আর কেন্দ্র বিজেপি। তাছাড়া তো আমাদের রাজ্য এখন ডবল ইঞ্জিনে চলবে। খুব ভালো কথা, খারাপ না। কিন্তু আমার এখানে প্রশ্ন একটাই রয়েছে, যে প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে আমাদের রাজ্যের বকেয়ার টাকা এতদিন উনি আটকে রেখেছিলেন এবং সেটা শোধ করতে চলেছেন। এতে কি প্রমাণ পেল প্রধানমন্ত্রী? আপনারা তো অনেক বিচক্ষণ, আমাদের মতন এত বোকা গাধা না। হ্যাঁ, আমরা তো একদম গর্ধবের জায়গায় রয়েছি। এখানে প্রমাণ হলো যে আমাদের প্রাক্তন বলবো না, এখনো পর্যন্ত দিদি তো আর পোস্ট ছাড়েনি। মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা প্রচারের মধ্যে বলে গেছেন যে বকেয়ার টাকা, ১০০ দিনের বকেয়ার টাকা এখনো পর্যন্ত দিল না। প্রত্যেকটা বন্যাতে কোনো রকম সাহায্য করলো না সরকার, কেন্দ্র সরকার। কি নাম প্রধানমন্ত্রী। হ্যাঁ, এতদিনে জনসমাজ যখন, জনগণ যখন দিদি বক্তৃতা দিতেন, বেশিরভাগ জনগণ যারা নিরপেক্ষ, হুম, আর যারা পলিটিক্স করছে খুব একটা ভালো ইনভলভ না সব কিছুর মধ্যে, মানে ইয়াং জেনারেশন যেটা, তারা কিছুই জানে না। তারা ভাবছে যে দিদি ডাহা ডাহা মিথ্যে কথা প্রত্যেক মুহূর্তে বলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এবারে বক্তব্যটা হচ্ছে, প্রত্যেকে তাদের কমেন্ট কেন একদম ফেসবুকে ভিডিও করে জানাচ্ছে যে দিদি তাহলে একটা কথা মিথ্যে বলেননি, সবটাই সত্যি বলেছেন। মানে আপনি যে বকেয়ার টাকা আটকিয়ে রেখে এতদিন বাদে আপনি দিচ্ছেন, যেহেতু এখন বিজেপি আপনার ক্ষমতায় চলে এসছে, বিজেপি শুধু বলবো না, আপনার ক্ষমতায় চলে এসছে, সেই জন্য আপনি এই টাকাটাকে শোধ করছেন। দিদি কি অপরাধ করেছিলেন? আপনার ঘরের ৫ দানা ভাত কি দিদি খেয়েছে? দিদি তো চিড়ে মুড়ি খেয়ে জীবন কাটায়, সেটা জানেন না? দিদি একটা সাদা শাড়ি, ইঞ্চি পরে ৬০০ টাকার সাদা শাড়ি পরে যে কাটায়, সেটা জানেন না? আপনি আপনার নিজের সঙ্গে কম্পেয়ার করুন। দিদি একটা কথাও মিথ্যে বলেননি কিন্তু। আমি কিন্তু কোনো সপক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি না। আপনার কথার উত্তর যেগুলো আমরা ফেসবুক থেকে পেয়ে গেছি এবং নিজের বুদ্ধিতে অর্জন করেছি, সেটাই আপনার কাছে জানাচ্ছি যে দিদি একটা কথাও মিথ্যে বলেননি। আরেকটা কথা হচ্ছে, আমাদের বাংলা ভাষায় ভাতের একটা দানা টিপলে কিন্তু সব ভাত সিদ্ধ হয়েছে কিনা বোঝা যায়। আজ এত বড় একটা ঘটনা যেটা দিদি সত্যি বলেছে, সেটাতে বোঝা যাচ্ছে যে দিদি কতটা অনেস্ট। দিদি কতটা অনেস্ট। আর দিদির সম্পর্কে আপনারা আসার আগে পর্যন্ত আপনাদের এখন গা ঘেঁষছে সিপিএম। হ্যাঁ, তারা তো আপনাদের কেনাবেচা করার চেষ্টা করেছে, করেও লাভও করেছে অভয়ের মৃত্যুতে ৪ কোটি টাকা রোজগার করে। হ্যাঁ, এখন তারা আপনারা আসার আগে তারা রিউমার ছড়িয়েছে ভর্তি, রাজ্যে ভর্তি অনুপ্রবেশকারী। হ্যাঁ, আগের থেকেই রটিয়ে বেরিয়েছে কীভাবে ওর নামে বদনাম দিনের পর দিন দিয়ে গেছে। দিনের পর, হ্যাঁ, আমি কি এই কথা বলতে পারবো না যে কোনো অনুপ্রবেশকারী নেই? অবশ্যই এসছে, অবশ্যই ছিল। এখন হয়তো তারা ভয়েতে চলে গেছে। আচ্ছা, সেটা সংখ্যায়
আপনি 100% মধ্যে ধরতে পারবেন না, সেটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম বুঝতে পারেন? এক্সেপশনাল একটা দুটো হবে হয়তো। এইবারে একটা কথাই আমরা জানতে পারলাম যে দিদি কতটা অনেস্ট। আপনি যদি আজ এই জিনিসটাকে যদি খুব স্বচ্ছতার সঙ্গে পালন করতেন, আমার মনে হয় না আপনার প্রতি এত বিরূপ মুখ বা ক্ষোভ প্রকাশ করতে জনগণ। ঠিক আছে, নমস্কার, কনগ্র্যাচুলেশন, বাংলা দখল করতে পেরেছেন বলে। আপনারা কতটা উন্নতি করবেন দেখি, আমরাও দেখে যাই, আমরাও আছি আপনাদের পাশে, থাকবো না তা না। জনগণ যদি সরকারের পাশে যদি সহযোগিতা না করে, তাহলে সরকার কি করে এগোবে? এটা তো অবশ্যই সত্যি। কিন্তু আপনারা যেগুলো করে চলেছেন ক্রমাগত, সেগুলো এক ফোঁটাও ফেয়ার বলে কেউ মেনে নিতে পারছে না। আপনার সীমিত কিছু দলের সমর্থক, কর্মী আর উঁচুতে যারা রয়েছে, তারা কি মন থেকে সবাই কি করছেন? না। ঠিক আছে, ছাড়ছি, ভালো থাকবেন সবাই।